আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আপনারা পারেন না? একটু আওয়াজ দিয়ে বলবেন, নাকি লজ্জা হয়? লজ্জা হয়। অনেক বৃদ্ধ বাবারা চিন্তা করতেছে যে মনে হয় সহি হয় কি হয় না, যদি আবার হুজুরে কি না কি মনে করে। আমরা সকলেই জবান খুলে পড়বো, আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার তৌফিক দান করুন, সকলে আমিন। সকলে আবারও পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর পারার ভিতরে আল্লাহ চমৎকার একটি সূরা নাজিল করে দিলেন, যে সূরাটার নাম হলো সূরাতুল লাহাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাব্বাত ধ্বংস হয়ে গিয়েছে, ইয়াদা আবু লাহাবের দুই হাত, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের তার দুই হাত ধ্বংস হয়ে গেছে। ওয়া তাব, এবং সে নিজেও ধ্বংস হয়ে গিয়েছে। এরপরে আবার আল্লাহ বলে, মা আগনা আনহু, তার কোন জিনিস তার কাজে আসে নাই। কি কোন জিনিস? মালুহু, তার ধন সম্পদ, ওয়া মা কাসাব, এবং তিনি যা উপার্জন করেছে, তিনি যা উপার্জন করেছে, যা কামাই করেছে, এইগুলো তার কোনো কাজে আসেনি। এরপরে আবার আল্লাহ বলে, সায়াসলা নারান যাতা লাহাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সায়াসলা, সে অচিরেই প্রবেশ করবে কোথায়? নারান যাতা লাহাব, জাহান্নামের আগুনের লেলিহান শিকার ভিতরে সে অচিরেই প্রবেশ করবে। ওয়া ইমরাআতুহু, তার সাথে তার স্ত্রীও প্রবেশ করবে। হাম্মালাতাল হাতাব, ইন্ধন বহনকারী, ইন্ধন বহনকারিণী। আমার আল্লাহ বলে, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, ফি জিদিহা, তার গলার মধ্যে পেঁচানো থাকবে হাবলুম, রশি, মিন মাসাদ, পাকানো। আল্লাহ বলে, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলার ভিতরে জাহান্নামের আগুনের রশি পেঁচানো অবস্থায় থাকবে। সম্মানিত ভাইরা, আমি শাব্দিক অর্থটুকু আপনাদের মাঝে তেলাওয়াত করেছি এবং বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু এ দ্বারা আমরা কিছুই বুঝি নাই। কার কথা আল্লাহ বলেছে, কি কারণে এই আয়াতগুলো, এই সূরাটা নাজিল করেছেন, যদি আমরা শানে নজুল, এটার ঐতিহাসিক ইতিহাস যদি আমরা না জানি,
আমরা বুঝবো না। একটু মনোযোগ দিয়ে শুনবেন তো বাবা ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব পয়গম্বর বাদহা নামক একটা স্থান আছে মক্কার ভিতরে, সেই বাদহা নামক স্থানের পাশে বড় উঁচু পাহাড় আছে। পাহাড়ের উপরে আল্লাহর নবী পয়গম্বর দাঁড়াইয়া চিৎকার করে করে বলতেছিল, ইয়া সাবাহা ইয়া সাবাহা ইয়া সাবাহা। মুসলমান আরবরা কোন বিপদে যখন পড়ে, জরুরি মানুষদেরকে একত্রিত করার জন্য চেষ্টা করে, তখনই কেউ পাহাড়ের উপরে দাঁড়াইয়া চিৎকার করে করে তারা এই শব্দগুলো ব্যবহার করতো, ইয়া সাবাহা ইয়া সাবাহা, হে আরবের লোক সকল তোমরা কে কোথায় আছো, তাড়াতাড়ি আমার নিকট চলে আসো। পয়গম্বর সেই বাদহা নামক স্থানের পাশে যে উঁচু পাহাড়, পাহাড়ের উপরে দাঁড়াইয়া চিৎকার করে করে বলতেছিল, ইয়া সাবাহা ইয়া সাবাহা, ও লোক সকল তোমরা কে কোথায় আছো, তাড়াতাড়ি করে পাহাড়ের নিকট চলে আসো। আল্লাহর নবীর পয়গম্বরের আওয়াজ পাওয়া মাত্রই আরবের যত মানুষ ছিল সুর সুর করে ওই পাহাড়ের নিচে চলে গেল। আল্লাহর নবী পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আমার কলিজার টুকরা আরববাসীরা শুনে নাও, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি যদি বলি পাহাড়ের অপর পাশে একদল শত্রু তোমাদের উপরে আক্রমণ করার জন্য ফাঁদ পেতে আছে, যে কোনো মুহূর্তেই তোমাদের উপরে আক্রমণ করতে পারে, তাহলে আমার কথা কি তোমরা বিশ্বাস করবা? পাহাড়ের নিচে যতগুলো মানুষ ছিল তারা এক বাক্যে এক সুরে তারা বলে ফেললো, আপনি তো আল আমিন, পৃথিবীর সব কিছু মিথ্যা হতে পারে কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা কখনো মিথ্যা হতে পারে না। তখনই পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আমার কলিজার টুকরা আরববাসীরা শুনে নাও, আমি লক্ষ্য করে দেখলাম একদল ফেরেশতা তোমাদের উপরে আক্রমণ করার জন্য ফাঁদ পেতে আছে। ওই আক্রমণ থেকে যদি তোমরা বাঁচতে চাও তাহলে তোমরা সকলেই আমার সাথে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সব মানুষগুলো চুপ। একজন মানুষ নিজ থেকে একটা পাথর হাতে নিলেন, পয়গম্বরের দিকে ছুঁড়ে মারলেন আর চিৎকার করে করে বলতেছিল, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। বলেন না নাউযুবিল্লাহ। এই কারণে কি তুই আমাদেরকে এখানে একত্রিত করেছো? আমাদের সময়ের কি দাম নাই, কোনো মূল্য নাই? এই কারণে কি তুই আমাদের এখানে একত্রিত করেছ? তুই ধ্বংস হয়ে যা মুহাম্মদ, তুই ধ্বংস হয়ে যা। মুফাসসিরগণ বলেছেন সেই দিন যে পাথরটা মেরেছিল ওই পাথরটা আমার নবীর শরীরে লাগে নাই, কিন্তু এক হাত অথবা এক বিঘা সামনে ওই পাথরটা পড়েছিল। আর চিৎকার করে করে বলেছিল, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। এই কারণে কি তুই আমাদেরকে এখানে একত্রিত করেছ? আমাদের সময়ের কি কোনো মূল্য নাই? তখনই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াত নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাব্বাত এটা হলো হয়ে গিয়েছে, হবে এই কথা আল্লাহ বলে নাই, হয়ে গিয়েছে। আল্লাহ বলে তাব্বাত ইয়াদা আবু লাহাব, অর্থাৎ তাব্বাত ইয়াদা ধ্বংস হয়ে গিয়েছে তার দুই হাত। আবি লাহাব, আবু লাহাবের তার দুই হাত ধ্বংস হয়ে গিয়েছে। এখানে বুঝতে পারেন এখানে ইয়াদা শব্দটা কেন ব্যবহার করেছে। আবু লাহাব পাথর মেরেছিল এক হাত দিয়ে। কয় হাত? আবু লাহাব পাথর মেরেছিল এক হাত দিয়ে, কিন্তু
এরপরে আমার আল্লাহ তাআলা কেন ইয়াদা শব্দটা ব্যবহার করলেন? ইয়াদুন শব্দটা ব্যবহার করতে পারতেন, শুধু হাতের কথাটা বললেই তো শেষ হয়ে যেত, কিন্তু আল্লাহ ইয়াদুন ব্যবহার না করে কেন ইয়াদা শব্দটা ব্যবহার করেছেন? আল্লাহ কি অবিচারক? পাথর মেরেছে এক হাত দিয়ে, দুই হাতের কথা কেন আল্লাহ উল্লেখ করলেন? মনে করেন আমার হাতে একটি পাথর, এই পাথরটা যদি আমি নিক্ষেপ করি, বলেন তো আমার বাম হাত লড়াচড়া করবে কি করবে না? এই বাম হাত যদি লড়াচড়া করে তাহলে আমার ডান হাতের শক্তি আরো বাড়বে নাকি কমবে? আওয়াজ দিয়ে বলি, বাড়বে নাকি কমবে? শুধু সামান্য পাথর মারার সময় বাম হাত লড়াচড়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা, হে আবু লাহাব তোর দুই হাত ধ্বংস হয়ে যাক। সামান্য ডান হাত দিয়ে পাথর মারার সময় বাম হাতটা নড়াচড়া করার কারণে আল্লাহ তাআলা তার দোনো হাতকেই ধ্বংসের ঘোষণা করে দিল। ও মুসলমান, আমার দেশে যারা গোপনে থেকে থেকে আল্লাহর কোরআনের বিরোধিতা করে, যদিও প্রকাশ্যে তারা বিরোধিতা করে না, প্রকাশ্যে তারা শত্রুমি করে না, কিন্তু তারা ওই বাম হাতের মতো নিচ থেকে তারা লাড়াচাড়া দেয়। লাড়াচাড়া দিয়েও যারা ইসলামকে ধ্বংস করতে চায়, মুসলমান একটু ভালো করে বুঝে নেবেন, এদের পরিণতিও এই আবু লাহাবের দুই হাতের মতো ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আবু লাহাব, পয়গম্বর ধ্বংস হবে না, যিনি বরদোয়া করেছে সেই আবু লাহাব ধ্বংস হবে, তার দুই হাত ধ্বংস হবে। আল্লাহ বলেছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গিয়েছে, ওয়া তাব, এবং সে নিজেও ধ্বংস হয়ে গিয়েছে। মুসলমান একটু লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন, এখানে আবু লাহাবের নামে কেন সূরা নাযিল করলেন? আবু লাহাব তিনিও নবীর চাচা, আর আবু জাহেল তিনিও নবীর চাচা, কিন্তু আবু লাহাবের চাইতে আবু জাহেল কিন্তু কোন দিক দিয়ে নবীকে কষ্ট কম দেয় নাই, বরং যদি হিসাব করা হয় আবু লাহাবের চাইতে আবু জাহেল বেশি নবীকে কষ্ট দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আবু জাহেলের ব্যাপারে আল্লাহ সূরা নাযিল করে নাই। সূরাটা আল্লাহ আবু লাহাবের ব্যাপারে কেন সূরাটা নাযিল করলেন? কারণ আবু লাহাব হলো নবীজির আপন কলিজার টুকরা চাচা, আর আবু জাহেল হলো নবীজির গ্রাম চাচা, গ্রাম্য একজন চাচা। মুসলমান একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, আপন মানুষ যদি কষ্ট দেয় ওই কষ্টটা কিন্তু সহ্য করার মতো না। কথা বলেন ঠিক কিনা? এটাই কারণ আবু লাহাব নবীকে কষ্ট দেওয়ার কারণে আবু লাহাব চিন্তা করেছে ইসলামকে তিনি মিটিয়ে দেবে, আল্লাহর কোরআনের আলোকে তিনি নিভিয়ে দিবে। আল্লাহ তাআলা এই কোরআনের আলো নিভিয়ে দেওয়ার কারণে নবীজির আপন চাচা হয়ে তাকে তার সাথে দুশমনি করেছে। আমার আল্লাহ এটা বরদাস্ত করতে পারে নাই, তাই আমার আল্লাহ তাআলা আবু লাহাবের ব্যাপারে ধ্বংসের জন্য সূরা নাযিল করে দিলেন। ও মুসলমান, আমার দেশে যারা ইসলামকে বাদ দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে, কোরআনের আলোকে বাদ দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করতেছে, চিল্লায়া বলেন এরা কোনো অমুসলিম জাতি না, এরা আমাদেরই মতো কিছু নামদারি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এরাই হলো আমাদের মতো কিছু নামদারি মুসলমান, অমুসলিম জাতিরা না। এরা প্রতিনিয়ত চায় যেন আল্লাহর কোরআনের আলোকে যেন নিভিয়ে দেওয়া যায়, ইসলামকে যেন মিটিয়ে দেওয়া যায়। আপনাদের মতো আমাদের মতো কিছু নামদারি মুসলমান।
ও মুসলমান, আপন মানুষ হয়ে যারা ইসলামকে এগিয়ে নিয়ে যাবে, এরাই যদি ইসলামকে ক্ষতি করতে চায়, আবু লাহাব যেমন নবীজির আপন চাচা হয়ে ইসলামকে ক্ষতি করার চেষ্টা করেছে, এই জন্য আবু লাহাবকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। একটু ভালো করে বুঝবেন, আমাদের মতো নামদারি যারা মুসলমান আছে, যারা ইসলামকে বাদ দিতে চায়, আল্লাহর শপথ করে বলি, আবু লাহাবকে আমার আল্লাহ যেমন করে শাস্তি দিয়ে দুনিয়া থেকে চিরতরে বিদায় করেছে, ওই আল্লাহ এখনো আছে কি নাই? নাকি সেই সময় আল্লাহ যেমন শক্তি ছিল এখন সেই শক্তি নাই? আছে? নাকি আল্লাহ বৃদ্ধ হয়ে গিয়েছে, ক্ষমতা হারাইয়া ফেলেছে? নাকি লাঠি বর দিয়ে হাতে? না মুসলমান, আমার আল্লাহ তখনও যেমন ছিল এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, তার কোনদিন শক্তি কোনদিন কমবে না। ও মুসলমান, যারা আমার দেশে যে আমার জাতি ভাইরা ইসলামকে ধ্বংস করতে চায়, আল্লাহর শপথ করে বলি, যেমন করে আল্লাহ আবু লাহাবকে ধ্বংস করেছে, আবু জাহেলকে ধ্বংস করেছে, ফিরআউন, নমরুদ, হামানদেরকে যেমন করে আমার আল্লাহ ধ্বংস করেছে, আমাদের মতো যারা নামদারি মুসলমান হয়ে কোরআনের আলোকে বন্ধ করতে চায়, আল্লাহ এদেরকেও ধ্বংস করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, হে আবু লাহাব, আমার হাবিব, আমার পয়গম্বর ধ্বংস হবে না, তুমি আবু লাহাব তুমি ধ্বংস হবা, তোমার হাত দুই হাত ধ্বংস হয়ে যাবে। আবু লাহাব যেখানে আমার নবী দাওয়াত দিতে যাইতো, স্বজাতির কাছে কোরআনের আলো প্রচার করার জন্য যেখানে চলে যাইতো, সেখানে আবু লাহাব বাধা দিত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে আছে, পয়গম্বর একদিন স্বজাতিকে আল্লাহর কোরআনের এক আল্লাহর ইবাদত করার কথা তিনি দাওয়াত দিতেছেন। এমন তো অবস্থায় আবু লাহাব চিৎকার করে করে বলতেছিল, ও স্বজাতিরা তোমরা শুনে নাও, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হলো বেদুইন। চিল্লায় বলেন না একটু নাউজুবিল্লাহ? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হলো মিথ্যাবাদী, তার কথা তোমরা মানবা না। আবু লাহাব চিৎকার করে বলতেছিল, হে মুহাম্মদ, যদি তোমার কথা সত্য হয়ে যায়, তাহলে হাসরের ময়দানে যখন আল্লাহর আদালতে আমি পাকড়াও হয়ে যাব, ধরা খেয়ে যাব, তখন আমি আমার সম্পদ, ধন সম্পদ আমি যা উপার্জন করেছি, আমার সন্তান সন্ততিদেরকে দিয়া আমি আল্লাহর কাছ থেকে পার হয়ে যাব। তখনই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আগনা আনহু, হে আবু লাহাব, তোমার কোন জিনিস কাজে আসবে না, মালুহু, তোমার ধন সম্পদ, ওয়া মা কাসাব, এবং তুমি যা উপার্জন করেছো এগুলো তোমার কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না। এই কাসাব এখানে মুফাসসিরগণ ব্যাখ্যা করেছে যে তিনি যা উপার্জন করেছে। আবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এই কাসাব শব্দের অর্থ হলো শিশুগণ। সর্বমোট একটাই কথা, তিনি যা উপার্জন করেছে, আমরা আমাদের যে সন্তান আছে, এই সন্তানও তো আমাদের উপার্জন। কথা বলেন ঠিক কিনা? এরাও তো আমাদের উপার্জন, আমাদের সম্পদ। আল্লাহ বলে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, হে আবু লাহাব, তোমার সম্পদ, তোমার ধন সম্পদ, তোমার সন্তান সন্ততি তুমি যা উপার্জন করেছে, এগুলো তোমার কোনো কাজে আসবে না। ও মুসলমানের পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সায়াসলা নারন যাতা লাহাব, সায়াসলা, হে আবু লাহাব, তুমি অচিরেই
প্রবেশ করবা কোথায়? সায়াসলা নারং যাতা লাহাব, আগুনের লেলিহান শিখার ভিতরে তুমি অচিরেই প্রবেশ করবা। এখানে কিন্তু সায়াসলা, এটা কিন্তু আবার মাজির সিগা না, মুদারে সিগা। কারণ হলো তাব্বাত, এটা হয়ে গিয়েছে। আর এখানে আল্লাহ তাআলা বলেছে সে অচিরেই প্রবেশ করবে জাহান্নামের ভিতরে। আমরা জাহান্নামের ভিতরে কখন প্রবেশ করব? মরার আগে কি কেউ প্রবেশ করবে? আওয়াজ দিয়ে বলি, মরার আগে কি কেউ প্রবেশ করবে? অতএব আবু লাহাব এখনো তো মরে নাই, এই কারণে আল্লাহ ব্যবহার করেছে সায়াসলা। সায়াসলা, সে অচিরেই প্রবেশ করবে নারং যাতা লাহাব, জাহান্নামের লেলিহান শিকার ভিতর অচিরেই প্রবেশ করবে। ওয়ামরাতু, শুধু আবু লাহাবই বলতে নয়, তার স্ত্রী উম্মে জামিলও সেই আগুনের ভিতরে প্রবেশ করবে। উম্মে জামিল কেন আবার প্রবেশ করবে মুসলমান? কুরাইশদের ভিতরে মহিলাদের যিনি নেতা ছিলেন, এই নেতা হলো আবু লাহাবের স্ত্রী। এতটাই সুন্দর ছিল, লক্ষ লক্ষ মানুষের ভিতরে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের সৌন্দর্য ফুটে উঠবে। এতটা সৌন্দর্যময় আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ছিল। এই কারণে তিনি সব সময় গর্ব করতেন তার সৌন্দর্যকে নিয়ে। ও মুসলমান, এই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল প্রায় সময় আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য রাস্তার ভিতরে কাঁটা বিছায়া রাখতেন, যেন ওই কাঁটা আমার নবীর পার ভিতরে ঢুকে। আর দূরে বসে বসে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল খিটখিট করে হাসতে থাকো, চিল্লায়ে বলেন না নাউজুবিল্লাহ, হাসতে থাকতো। শুধু তাই নয়, আরো কারণ হলো উম্মে জামিলকে কেন আল্লাহ তাআলা আবু লাহাবের সাথে জাহান্নামে যাওয়ার কথা বলেছে? কারণ আবু লাহাব যখন ইসলামকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করত, ওই ষড়যন্ত্র চক্রান্ত অর্থাৎ পরিপূর্ণ হওয়ার জন্য এই তার স্ত্রী উম্মে জামিল তিনি সাহায্য করত। শুধু সামান্য সাহায্য করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও জাহান্নামের ভিতরে দাখিল করে দিলেন। পয়গম্বর লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার স্ত্রী কিন্তু এমনিতেই ভালো লোক ছিল, কিন্তু মুসলমান যখন আল্লাহ তাআলা কওমে লূতকে ওই জমিনটা ওই কওমটাকে উল্টায়া দিল, তার সাথে সাথে ধ্বংস করে দিয়েছে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। কারণ কি? কিতাবের ভিতরে আছে মুসলমান তখনকার সময়ে ছেলেরা তারা অপকর্ম করত, চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। এই বলৎকার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জামানাটাকে, সেই শহরটাকে আল্লাহ তাআলা উল্টায়া দিয়েছে। কিন্তু লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী তিনিও পয়গম্বর লূত অর্থাৎ নবীর স্ত্রী হয়েও তাকে কেন ধ্বংস হতে হয়েছে? এর কারণ হলো তিনি এই কাজের ভিতরে ছিল না, কিন্তু এই কাজের ভিতরে তিনি সাহায্য করত। সামান্য সাহায্য করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও ধ্বংস করে দিয়েছে। মুসলমান একটু লক্ষ্য করে শুনেন, আমরা যারা নামদারি মুসলমান দাবি করি, উপরে দিয়া ফিটফাট বড় হাজী সাহেব, চেহারা দেখলে মনে হয় এই মাত্র জান্নাত থেকে পালিয়ে এসেছে, এর মতো ভালো মানুষ এই সমাজের ভিতরে আর একজন নাই। কিন্তু গোপনে গোপনে পয়গম্বর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর মতো এরা ইসলাম থেকে ধ্বংস করার চেষ্টা করে, কথা বলেন ঠিক কিনা? এরা গোপনে গোপনে এই কাজ তারা চালায় যাইতেছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমরাতু উম্মে জামিল সেই জাহান্নামের আগুনের ভিতরে লিপ্ত হবে। হাম্মালাতাল হাতাব, ইন্ধন বহনকারিণী হবে উম্মে জামিল। এরপরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, ফি জিদিহা, উম্মে জামিলের গলার ভিতরে
মিম মাসাদ পাকানো রশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উম্মে জামিলের গলার ভিতরে থাকবে জাহান্নামের বেড়ি, জাহান্নামের পাকানো রশি তার গলার ভিতরে বেঁধে দেওয়া থাকবে। তাফসীরের ভিতরে আছে মুফাসসিরগণ বলেন এই রশি হওয়ার কারণ কি? কারণ তিনি কুরাইশদের মহিলাদের ভিতরে নেতা থাকার কারণে তার গলার ভিতরে একটি দামি হার ছিল। এই হার নিয়ে তিনি বড় নিজেকে অনেক গর্ব করত। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কারণে তাকে ওই হারের কারণে ওই হারটাকে আল্লাহ জাহান্নামের আগুনের রশি পাকানো রশির মাধ্যমে তার গলাটা বাঁধা থাকবে। চিল্লায়া বলেন না নাউযুবিল্লাহ। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আছে মুসলমান উম্মে জামিল একদিন কাবা ঘরের তওয়াফ করতেছিলেন। তার শরীরে লম্বা চাদর থাকার কারণে ওই চাদরে পেঁচ খেয়ে তিনি হোঁচট খেয়ে পড়ে যায়। আর হোঁচট খেয়ে পড়া মাত্রই তিনি বরদোয়া দেওয়া শুরু করলেন, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। বিপদ যখনই আসে তখনই বরদোয়া দেয় কার? মুহাম্মদ। হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, কারণ মুহাম্মদকে তো আর দেখতে পারে না, দুই চোখের শত্রু। ও মুসলমান একটু লক্ষ্য করে শুনবেন, এই লাহাব সূরাটার মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে কি শিক্ষা দিতেছে। এই আবু লাহাব এতটা গর্ব করেছিল তার সৌন্দর্য চেহারা, এই চেহারার কারণে তার নাম দেওয়া হয়েছিল আবু লাহাব। অথচ তার ডাক নাম ছিল কিন্তু আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা নামে আল্লাহ সূরা নাজিল না করে কেন আবু লাহাব নামে সূরা নাজিল করলেন? কারণ তাদের মূর্তিদের ভিতরে একটা মূর্তির নাম ছিল উজ্জা, আর আব্দুল হলো কি ভাই? গোলাম, বান্দা। একটা মূর্তির গোলাম মানুষ হবে এমন শিরকি নাম দিয়ে আল্লাহ তাআলা সূরা নাম দিবে, এটা কখনো হয় না। এই কারণে তার নাম ছিল আবু লাহাব। তার ওই নাম নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে এই সূরা আবু লাহাব নামে সম্পর্কে সূরা নাযিল করে দিলেন। তাম জিন্দেগি ভর আবু লাহাব আমার নবীর বিরোধিতা করেছে। ও মুসলমান, এখান থেকে শিক্ষা গ্রহণ করবেন, ইসলামের বিরোধিতা করলে, নবীর বিরোধিতা করলে কি এর পরিণাম হয় এখান থেকে একটু বুঝে নেবেন। বদরের যুদ্ধের আগে মুসলমান আবু লাহাবের পেলেক রোগ দেখা দিল। তার এই পেটের ভিতরে একটা ছোট্ট মাত্র গোটা হয়েছিল। ওই গোটাটার মাধ্যমে তামাম শরীরটা তার পক্স রোগ, পেলেক রোগ উঠে তার ভরে গিয়েছে। এত পরিমাণ দুর্গন্ধ, এত পরিমাণ দুর্গন্ধ যে ঘরের ভিতরে রাখা আর যায় না। তার সন্তান, তার স্ত্রী সবাই তার কাছ থেকে চলে গেল। এলাকার মানুষ বড় ক্ষিপ্ত হয়ে গেল। এমন একজন দুর্গন্ধ মানুষ সমাজে থাকবে এটা তারা চায় না। কয়েকবারই পর্যন্ত পুরা এলাকা গন্ধে ছড়ায় যাইতেছে। কি করা যায়? কোন রকম তাকে ধরে অমুক পাহাড়ি অঞ্চলে একটা জঙ্গলের ভিতরে ফালাইয়া দিয়ে আসলো। আবু লাহাব এত ক্ষমতা, এত পাওয়ার, এত দাপটগিরি দেখালো, শেষ পর্যন্ত এলাকার ভিতরে তাকে আর রাখলো না, এলাকার ভিতরে জায়গা দিল না। কি হবে মুসলমান? এই কারণে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে তাকে জঙ্গলে পাঠাইয়া দিয়েছে। আল্লাহর শপথ করে বলি, যারাই আজ পর্যন্ত কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের দুশমনি করেছে, আল্লাহর এই জমিনে তাদের জায়গা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত পালাইয়া যেতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাবকে জঙ্গলের ভিতরে পাঠাইয়া দেওয়া হলো। ক্ষুধার যন্ত্রণায় 7 দিন 8 দিন ছটফট করতেছে, খাবার নাই। আবু লাহাবের সন্তানরা দূর থেকে তারা রুটি এভাবে ছড়ে দিত,
কিতাবের ভিতরে আছে ওই রুটিগুলো যে ডাইরেক্ট তার পায়খানা মল ত্যাগের উপরে পড়ে যাইত, আর আবুল আহাব ওই মল ত্যাগের ভিতরে থেকে ওই রুটিগুলো উঠাইয়া উঠাইয়া তিনি খাইতেন। চিন্তা করা যায়, আল্লাহ বলে কত ক্ষমতা দেখাবি, কত দাপট দেখাবি, কত পাওয়ার দেখাবি, শেষ পরিণাম ময়লার ভিতর থেকে তোকে আমি খাবার খাওয়াবো। এক পর্যায়ে আবুল আহাব ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে ওই জঙ্গলের ভিতরে মরে পচে আছে। এবার তার কবরটা, তার লাশটাকে যে মানুষ মাটি চাপা দিবে এমন কোন অবস্থা নাই। কেউ তার কয়েক মাইল অর্থাৎ কয়েক গজ পর্যন্ত তার কাছে যাইতে পারে না দুর্গন্ধের কারণে। একদিন হঠাৎ করে হাফসি কিছু গোলামরা, হাফসির কিছু কালো মানুষরা ওই রাস্তা দিয়ে পাহাড়ি অঞ্চল দিয়ে তারা সফর করতেছিলেন। তখন তারা চিৎকার করে করে বলতেছিল, এখানে কি কোনো মানুষ নাই? এই মরা দেহটা এখানে মরে পচে গলে আছে, এতটা দুর্গন্ধ হয়, তাকে মাটি দেওয়ার মতো কি কেউ নাই? এবার তার স্ত্রীরা, উম্মে জামিল তার সন্তানরা ডাক দিয়ে বলতেছেন, হে আল্লাহর বান্দা, তোমরা যদি তাকে একটা গর্তের ভিতরে পুঁতে রাখতে পারো তাহলে শুনে নাও, তোমাদেরকে আমরা দামি কিছু উপহার দিব, কিছু টাকা তোমাদেরকে নগদ টাকা দিব, এর বিনিময়ে এই লাশটাকে তোমরা মাটির ভিতরে দাফন করে দাও। মুসলমান যাদের জন্য এত গর্ব করেছে সেই সন্তানরা তার লাশটাকে দাফন করার মতো তাদের সুযোগ আর হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক কিনা মুসলমান? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। এই পৃথিবীতে ফেরাউন বলেন, নমরুদ বলেন, হামান বলেন, যত বড় বড় রাজা বাদশাহরা বলেন, তারা প্রত্যেকেই ইসলামকে বিলীন করতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ইসলাম বিলীন হয় নাই। যারা ইসলামকে বিলীন করতে চেয়েছিল তারাই বিলীন হয়ে গিয়েছে। চিৎকার করে বলেন ঠিক কিনা?